जय गुरु श्री गुरु ओंकार गुरु। जय श्री राम जय श्री राम जय श्री राम। जय श्री पवन पुत्र हनुमान जी की जय। ঘড়ির কাঁটায় বাজে এখন 4:40 আর আমার বাড়ি থেকেই সব জার্নিটা স্টার্ট করছি। এখানে প্রীতম, আদর্শ আর সন্তোষ আছে আমার সাথে। তো যাচ্ছি আমরা ঝাড়গ্রাম আরণ্যক রিসর্ট। তো সন্তোষকে বলো পিছনে বসে যা ভাই। আমার তেল ভরা আছে, তুই ভরবি। চ তোকে আগের দিনও বলেছিলাম তেল ভরবি, ভরে রাখবি। দেখ তো প্রীতম ওদিক দিয়ে বেরিয়ে গেল, আমি এদিক দিয়ে বেরোলাম। গাড়ি মারাত্মক স্মুথ চলছে আর দিনের আলো প্রায় ফুটতে যায়। আর আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আর আমি আবির সেনগুপ্ত আর একটা নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই ট্রিপটাতে আমরা 4 জন যাচ্ছি। আমি যাচ্ছি, সন্তোষ যাচ্ছে, আদার্স যাচ্ছে আর প্রীতম যাচ্ছে। প্রীতম আমার সাথে গেছিল আরামবাগে, আর সন্তোষকে আপনারা আমার অনেক ব্লগই দেখেছেন এবং আদার্সকেও অনেক ব্লগে দেখেছেন। তো চলুন সবার সাথে একবার সামনাসামনি আলাপ করেই দেবো কিছুক্ষণ বাদে। তবে প্রীতমের গাড়িতে তেল নেই, প্রীতমের গাড়িতে তেল ভরাতে হবে। তাই চলুন। আর আমার গাড়িটাতে দিয়ে নিতে হবে হাওয়া। চলো। পুরো জলে ভর্তি। সো আজকের দিনের এটা আমাদের দ্বিতীয় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজাতে এসে আমরা পৌঁছালাম। আর প্রীতম তো চা করে টানছে। আর আমাদের পিছন দিকেই সানরাইজ হচ্ছে। ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে চলে যাব। এখনো দেখাচ্ছে 136 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে। টাইম লাগবে 2 ঘন্টা 24 মিনিট। এই দেখুন কত রাইডার এসছে এখানে। সো আজকে যেহেতু স্যাটারডে, অনেক রাইডারদেরই দেখতে পাবেন আপনারা। মানে আমরাও দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন আমার মাধ্যমে, আমার ক্যামেরার মাধ্যমে। তো চলুন, দেরি করে লাভ নেই। 2 ঘন্টা 24 মিনিট এখনও দেখাচ্ছে। তবে ইচ্ছা আছে কোলাঘাটে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নেওয়ার। দেখা যাক কি হয় না হয়। চলুন সঙ্গে থাকুন। ঘড়িতে বাজে এখন 6:30। আর কোলাঘাটে এসে কিন্তু আমরা ফার্স্ট ব্রেক নিয়ে নিলাম। এর আগে একটু দাঁড়িয়েছিলাম ঠিকই কথা, জাস্ট ড্রোন ওড়ানোর জন্য। ড্রোন ভিউটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর দেখুন, তো আমরা সোনার বাংলা হোটেলে এসেছি। ওরা এগ অমলেট, এগ টোস্ট না, তোরা এগ টোস্ট অর্ডার করেছে। আর আমার ডবল ডিম এগ টোস্ট। আচ্ছা, আমি পুরি সবজি অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, এখানে একজনের দেখা পেয়েছি, দেখে নিন আপনি। তো বলো জয় শ্রী রাম।
আমরা ওই এটা রিসর্টটার নাম কি জানো? অরণ্যক রিসর্টে মাঝখানে আছে। কেকাবনি, আচ্ছা 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 আচ্ছা, ভালো জায়গা না? আচ্ছা, মোটামুটি 50-60 কিলোমিটারের মধ্যে সারাউন্ডিং হয়ে যাবে না? আমরা তো যেদিনকে ঢুকেছি সেদিনকে সাইট সিন করে হোটেলে চেক ইন করেছি, করে পরের দিন চেক আউট। না, আমরা আজকে গিয়ে হোটেলে থাকবো, সুইমিং পুল ফুল আছে। হ্যাঁ, এবার কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে ঘুরে কলকাতা। ওই 2 ঘন্টার ব্যাপার। 2 ঘন্টার ব্যাপার না? মানে একদম মানে এই মানে জঙ্গলের মধ্যেই পুরোটাই, পুরোটাই পাহাড়ের মধ্যে জঙ্গল, পাহাড়, বোল্ডারের রাস্তা, পাথরের রাস্তা। ম্যাপ কাজ করে? ওকে, সেফ জার্নি। হুম। সো ওনারা যাচ্ছেন মন্দারমণি অ্যাকচুয়ালি, আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট। সো আর কত কিলোমিটার আছে আমি একটু দেখে বলতে হবে আমাকে। এখান থেকে দেখাচ্ছে আমাদের পৌঁছাতে 8:55 বাজবে, মানে 9টা বাজবে। আর কিলোমিটার দেখাচ্ছে 96 কিলোমিটার, 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। সো চলো সোজা বেরিয়ে যাওয়া যাক। হাওয়াটা দিয়ে নিলে ভালো হয় না? প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু শুরু হয়ে গেছে। মানে এত ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে কি বলবো। দুদিকে শুধু ঝাড়গ্রাম আর 28 কিলোমিটার দেখালো বোধহয়। হ্যাঁ, 24 না 28 কিলোমিটার দেখালো ঝাড়গ্রাম। আর দুদিকে কিন্তু সবুজ অরণ্য শুরু হয়ে গেছে। এই জায়গাটা নেই, বাট আমি ক্যামেরা অন করেছি এটা বলার জন্যই যে জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। চলো সঙ্গে থাকুন, দারুণ দারুণ দৃশ্য এবার দেখতে পাবেন আপনারা। এই জায়গাটার নাম হচ্ছে খেমাশুলি। খেমাশুলি জায়গাটা এত সুন্দর। ওইদিকে ছিল ডামার, মানে এই ডান পাশটায় একটা রেলওয়ে স্টেশন গেল খেমাশুলি বলে। আর এরকম চারিদিকে মানে সবুজ সবুজ অরণ্য। মানে আর বর্ষা হয়েছে, কালকে হয়তো মেবি বৃষ্টি হয়েছে, যে কারণে গাছগুলো কিন্তু পুরো একদম ডিপ সবুজ রঙের হয়ে আছে। আমি জানি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে, বাট আমি আমার চোখে যেটা দেখছি সেটা দেখে মানে আপনাদের মানে কি বলবো, এত ভালো লাগছে। এবং ঝাড়গ্রাম এখান থেকে মাত্র আর 20 কিলোমিটার। 20 কিলোমিটার আমরা যখন আরও ভিতরে ঢুকবো, পুরো অরণ্যের ভিতরে কিন্তু ঢুকে যাবো। সো অপেক্ষা করছে কিন্তু দারুণ দারুণ দৃশ্য। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করবি আপনাদের খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন সব বন্ধুরা। তো প্রপার ঝাড়গ্রামে কিন্তু আমরা ঢুকে গেছি। ওয়েলকাম টু ঝাড়গ্রাম। ওখানে একটা মতো ছিল, আর আমাদের রাস্তাটা দেখাচ্ছে সোজা যেতে হবে। এখানে কোনো বাস স্ট্যান্ডও আছে। তো আমাদের সোজা যেতে বললো, তাই আমরা সোজা চলে এলাম। ঝাড়গ্রামে আপনাকে স্বাগত। এই জায়গাটার নাম লোধাশুলি। এবার কিন্তু আসল মজা শুরু হয়ে গেল। আমরা যে জায়গাটায় যাচ্ছি এবার কিন্তু প্রপার ঝাড়গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, মেবি এখান থেকেই হয়তো শুরু। বাড়িঘর দুয়ারের স্ট্রাকচার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন সামনে এই যে বাড়িঘর দুয়ার স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে হ্যাঁ, ইট স্টোন চিপ পাথরের বাড়িও আছে, বাট ঝাড়গ্রামের যে
সৌন্দর্য মানে এদের যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্যশীল বাড়ি কিন্তু এইগুলোই। ওই যে সামনে দেখা যাচ্ছে, দারুণ জায়গা, দারুণ। এরকম ছোট্ট ছোট্ট রাস্তা আর এরকম বাড়ি, আর ছাওয়ার মধ্যে দিয়ে আমরা এরকম যাচ্ছি। ও সেই সেই সেই। তো আমাদের আরণ্যক রিসর্ট আর 300 মিটারের ডিস্টেন্সে দেখাচ্ছে এখান থেকে। আবির সেনগুপ্ত নামে বুকিং আছে, আবির সেনগুপ্ত নামে বুকিং আছে। সো আমরা পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছেন আরণ্যক। দাদা রিসেপশনটা কোন দিকে আছে? সুইমিং পুলটা ওখানে না? বাহ, সুন্দর গো, জঙ্গলের মধ্যে। এই হচ্ছে রিসেপশন, 9:10। আচ্ছা ঠিক আছে, একটু জল খাওয়াবে গো, ঠান্ডা। হ্যাঁ, সো আমরা তো 9টার সময় এখানে চলে এসেছি, বাট আমাদের রুম দেবে 11:30 12টা, চেক আউট টাইম ওটা ওদের, মানে এখানে। বাট আমরা তাই একটু পারমিশন নিয়ে নিলাম। আমরা বললাম যে আমরা একটু যদি তাহলে এই 2-2.5 ঘন্টা যে সময় পাচ্ছি, 2-2.5 ঘন্টা যদি আমরা সুইমিং পুলে স্নানটা সেরে নিই। বললো হ্যাঁ কোনো ব্যাপার না, আপনারা স্নানটা সেরে নিন। আর এখানে বললো এরকম সব কিছু রাখার জায়গা আছে। তো এখনো কেন নামেনি, আদার্স ওদিকে গেছে, আমি জলে নেমে গেছি, তাই জন্য হাতি যাচ্ছিল বাইরে দিয়ে, আমি জলে নেমে যাওয়াতে আর যেতে পারিনি। কিয়া ভিডিও কিয়া, তো বলছে হাতির ঝাঁক আসছে নাকি, একটু পরে ওদিক থেকে আসবে। আর আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা কিন্তু পুরোপুরি একদম জঙ্গলের মিডিল পয়েন্ট। আরণ্যক রিসর্টটা একবার আপনাদের এখান থেকে দেখাই। জাস্ট আমাদের স্নান হলো, স্নান করে আমাদের জাস্ট এই টেন্টটা দিল। এবার আপনাদের টেন্টটা দেখুন, একদম টেন্টের মধ্যে এসি, চিল্ড হয়ে যাবে একটু বাদে। একদম 4টে বদমাস ছেলে এসছে, 4টে বদমাস ছেলে। এখানে কি করবো আমরা? এখানে পার্টি করবো। টেন্টটা ভালো না? সত্যি কথা বলতে ঘরের থেকে টেন্টটা ভালো। ঘর নর্মালি ওই ইট বালি সিমেন্ট দিয়ে, বাইরে দিয়ে ওই কুটির ঘরের মতো করে দিয়েছে, বাট টেন্টের মজাটাই আলাদা। এখানে লাইটটা দেখাচ্ছে আপনাদের, লাইটটা দেখুন, এরকম একটা লাইট জাস্ট টেন্টটা দিয়েছে। দেখুন এটা হচ্ছে টেন্ট। আর এখানেই বাথরুম, এখানে বেসিনও আছে, এখানে এই যে এসি চলছে, আর এখানে কিন্তু বাথটাব আছে। এই এখানে বাথটাব আছে দেখুন। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে ওয়াশরুম, ওই যে বাথটাব, আর এখানে এই যে পুরো একদম টেন্টের মধ্যে সবকিছু। গিজারও পেয়ে যাচ্ছেন, বাট গিজার লাগবে না।
ভাই কেমন লাগছে? হেভি লাগছে কিন্তু চোখ জ্বালা করছে এত। সবারই চোখ জ্বালা করছে। আদার্স कैसा लग रहा है? बहुत सही, हाँ बहुत सही। बाट टब पे जाएगा, बाट टब पे जाएगा रात को 12 बजे। সন্তোষ কেমন লাগছে ভাই? फुल मजा, ফুল মজা না? फुल मजा। হেভি জায়গা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। 11:15-20 বাজে এখন। চারটে ছেলেরই পেয়েছে খিদে। মেনু কার্ডে দেখছে নর্মাল খাবার 300 টাকা 400 টাকা। সো সঙ্গে এনেছিলাম ম্যাগি, আছে গ্যাস আর স্টোভ, কড়াইও নিয়ে এসেছি। আর কি চাই? এখানে জলও ফুটে গেছে, গ্যাসটা ধরিয়ে নি। ওয়াও, গ্যাসও ধরে গেছে, গ্যাসটা দেখা গেছে। বাহ, সবাই ম্যাগি এনজয় করছে। ভাই খাচ্ছিস তো ম্যাগি? ও সন্তোষ, হেভি ম্যাগি, হেভি ম্যাগি। মজা, এবার তুই খেয়েছিস? দারুন দারুন। হ্যাঁ, বারণ করছিলিস তো আনতে হবে না, আনতে হবে না। হ্যাঁ, দেখছিস কি কাজে লাগে কোথায়। আর বসে বসে সবাই ম্যাগি খাচ্ছি এখন। আদার্স বাইরে গেলে ম্যাগি নিয়ে আসবো। হ্যাঁ, এখানে আমিও নিচে বসে আছি। এই যে আমি নিচে বসে আছি, এই যে সন্তোষ, এই যে প্রীতম। রাইস কা বাচ্চা ইধার হ্যায়, এই যে রাইস কা বাচ্চা, দেখো দেখো, একদম খাটে বসে বাবু খাচ্ছে। খাও বাবু খাও। খাওয়া দাওয়ার পর জমিয়ে আড্ডা মারছিলাম আমি, প্রীতম, আদার্স আর সন্তোষ মিলে। মানে জাস্ট আমরা যে এসছি ওই মুহূর্তটাকে একটা মানে 1 ঘন্টার মতো আমরা ছিলাম না, 1-1.5 ঘন্টা হবে না, 1-1.5 ঘন্টা আমরা জমিয়ে আড্ডা মেরেছি। এখন ঘড়ির কাঁটায় 4:30 বাজে। এবার একটু হ্যাঁ বল, জলদি আইয়ে। কিউ? অ্যাকচুয়ালি ড্রোনের ব্যাটারিগুলোকে চার্জে দিয়েছিলাম। এবার চার্জারটা যেখানে দিয়েছিলাম তার উপরেই এসিটা ছিল, এসি থেকে বোধহয় জল পড়ছিল, তো ব্যাটারির মধ্যে জল ফল ঢুকে গেছে। তো সন্তোষ আমি মিলে সব আদার্স মিলে সব পুছলাম টিস্যু দিয়ে সব জায়গায়, জানি না। তো একটা ব্যাটারি নিয়ে আপাতত বেরিয়েছি, আর ড্রোনের চার্জারটা আর ব্যাটারিগুলোকে, দুটো ব্যাটারি রেখেই এসছি। তো দেখি এখন কি প্রবলেম দাঁড়ায়। আশা করছি কিছু হবে না, কারণ সেরকম ভিতরে জলটা ঢুকেনি। যাই হোক, এখন এখানে একটা গান বাজছে, পরে কথা বলছি। তো আমাদের রিসর্টকে পিছনে ফেলে রেখে একটু এগিয়ে এলাম, কারণ আমাদের রিসর্টটার পরেই এখানে জঙ্গল শুরু হচ্ছে। এই দেখুন, এরকম একটা খাড়া, এখানে নদী কিনা, এটা কি রে? এই জায়গাটা এরকম কেন? হতে পারে খাল কাটতে পারে। এটা পুরো জঙ্গল। এবং মজার কথা হলো এটাই, আমরা যখন বাইক নিয়ে বেরোতে গেলাম আমাদের বলল যে বাইক নিয়ে এখন বেরোবেন না আর জঙ্গলের দিকে যাবেন না, কারণ যখন তখন হাতি উপদ্রব আছে এখানে। মানে ভালোভাবে সকালবেলা হাতি দেখাও গেছে একটা। এবার হাতি যদি ওই দল বেরিয়ে এখানে থাকে তখন নাকি ফিরে আসা যায় না, নাকি বললো বুঝতে পারলাম না। যে মোট কথা আসতে বারণ করলো, এতটা অবধি আসতে বললো। তো বললো জঙ্গলে ঢুকবি ভাই? হ্যাঁ যাবি জঙ্গল में जाएगा? हाँ सब कोई बोल रहे जंगल में जाएगा। चलो 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 चलो, नहीं इस साइड से, इस साइड। हाँ কোন দিকে? এই যে লাল জামা পরে ভদ্রলোক, ইনিও বারণ করছে, বলছে ওদিকেও যাবেন না, এদিকেও যাবেন না, হাতি এদিক ওদিক পার হচ্ছে বারবার। দেখি আমরা এখানে একটু ওয়েট করে যাই নাকি ভাই? আমরা কিন্তু এখানে একটু ওয়েট করে যাই তাহলে। হ্যাঁ তাহলে আমরা হাতি দেখতে পারবো। চলো একটু ড্রোনই ওড়াই তাহলে। কি? হ্যাঁ, জঙ্গল তো দেখতে পারবেন। চলো।
দেখুন, এটা হচ্ছে আদর্শের পা, এটা হচ্ছে আমার পা, আর এটা হচ্ছে হাতির পা। জাস্ট সাইজটা দেখুন। হাতি তো দেখতে পেলাম না, সে এখান থেকে যে গেছে, এখানকার লোকাল লোকরাই বললো যে সামনেই ঘোরাঘুরি করছে, যাবেন না, ফেসে যাবেন, দরকার নেই বাবা। সবাই যখন এতবার করে সাবধান করছে, বড়দের কথা শোনা উচিত। সন্তোষ চলো হোটেল চলো, গরমও লাগছে, তুমি ঢোকাতে পারছো না তাই আপনাদের দেখিয়ে দেবো। এই দিচ্ছি যে দেখুন, এই আপনারা যে মেন গেট হচ্ছে, এটা মেন গেট থেকে ঢুকেই এরকম একটা সুন্দর গোছানো বাগান পাবেন। পিছন দিকে চিলড্রেন পার্ক আছে, আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সুইমিং পুল, যার ভিডিও তো আমার ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। আর ওরা এখন বলছে একটু বাইরে কোথাও ঘুরতে যাবে, চলো বাইক নিয়ে একটু বেরোনো যাক। আমরা ঘুরতে বেরিয়ে গেছি বাইক নিয়ে, এই যে, তবে বাইক আমি চালাচ্ছি না, চালাচ্ছে সন্তোষ। কোথায় যাচ্ছি জানি না, তবে বাইকটা নিয়ে একটু বেরালাম। কতক্ষণ রিসর্টের মধ্যে থাকবো? অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা হচ্ছে কালকে আমরা এখান থেকে যেখানের সাইট সিনগুলো আছে, যে স্পটগুলো আছে, সেই স্পটগুলো 2-3টে জায়গা কভার করে এখান থেকে সোজা বাড়ি চলে যাব। আমাদের হোটেল থেকে বেরিয়ে বাঁ দিকে আসলে এরকম একটা হাইওয়ে পড়ে, আর এরকম শালপাতার জঙ্গল। এখানেও কিছু ড্রোন শট নিয়েছি, আপনাদের দেখাবো। আমাদের রিসর্টে, আর এই সুইমিং পুলের সামনে দিয়ে হাঁটছি। এখানে কিন্তু এসে আপনারা এরকম বসেও থাকতে পারবেন, কাপড় জামা শোকাতেও পারবেন। বল, আবার নামবি? বলছি আবার সুইমিং পুলে নামবে। আর আমাদের এগুলো কটেজ আছে, ফ্যামিলি কটেজ, লাক্সারি, ডিলাক্স, সুপার ডিলাক্স, অনেক রকমই ব্যাপার স্যাপার আছে এখানে। ফুল রেস্টুরেন্ট আছে, যা খাবার অর্ডার দেবেন সেটাই পেয়ে যাবেন। আর এখানে কিন্তু বাইরে কোনো জায়গায় খেতে যাওয়ার ব্যাপারই নেই, মানে এখান থেকে যেতে গেলে আপনাকে মিনিমাম 8 কিলোমিটার এখান থেকে রেস্টুরেন্ট, নিয়ারেস্ট রেস্টুরেন্ট কত দূর? 10 কিলোমিটার। 10 কিলোমিটার আপনাদের যেতে হবে, আবার আসতে হবে। পেপার অ্যান্ড সল রেস্টুরেন্ট বলে একটা আছে 10 কিলোমিটার দূরে। তো রাত্রিরে ডিনারও হয়তো আমাদের এখান থেকেই করতে হবে। আদার্স হ্যাঁ, আমাদের এটা টেন্ট। সন্ধ্যেবেলা ঠিক এরকম। এসি চালা, এসি চালা, এসি চালা, তোরা এসি চালা, থাকতে পারবো না। জুতোটা খুলে নি, সারা ঘর অগোছালো। এরকম একটা আলমারি দিয়েছে, আয়না দিয়েছে, আর পুরো কিন্তু এটা টেন্ট। ওই যে আদার্স এসেই ল্যাথখোর এসেই শুয়ে পড়েছে। আর এবার জাস্ট আমি যে এখন রিসর্টটা আছি, এই রিসর্টের বাইরেটা চলুন। এবার জাস্ট দেখুন, লাভলি লাভলি লাগছে। দেখুন ওদিকে কটেজগুলো, আর এদিকে সব টেন্ট আছে। আর সুইমিং পুলটা লাগছে দেখুন। আর এখানে শিল্প হচ্ছে, শিল্প। আদার্স বলে আমি আবার হুক্কা খাবো। এটা কি ফ্লেভার আদার্স? এটা ব্লুবেরি পান। ব্লুবেরি পান। এখানে কারেন্ট অফ হয়ে গেছে। আদার্স ওখানে একদম টেবিলের ওপর টর্চ সেট করে হুক্কা বানাচ্ছে। এই
এই যে আমাদের রাত্রিবেলার খাওয়ারও চলে এসছে। টাটা। এটা কি আছে গো? তো এটা হচ্ছে ডাল মাখনি, আর এখানে আছে তন্দুর, আর এটা হচ্ছে মালাই কোপ্তা। এটাও সাইডে নিয়ে নিলাম একেবারে। চিকেন ভর্তা আছে তো তাহলে দেখতেই পাচ্ছেন কি হচ্ছে এখানে। রাত্রিবেলার ঘুম গেছে, চেষ্টা করি ঘুমানোর, কারণ আগের দিন রাত্রিবেলা আমি ঘুমাইনি। তাড়াতাড়ি ঘুমিয়ে কালকে অনেকটা ঘোরার পথ আছে, ঘুরে ঠুরে বাড়ি ফিরতে হবে। তাই এখন বাজে হচ্ছে ঘড়িতে 10টা। অনেকদিন বাদে আমি 10টায় ঘুমোতে যাচ্ছি। সো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ব্লগের সাথে। এই ব্লগটা এখানেই এন্ড করলাম। টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।